মানুষের ফেস হচ্ছে মানুষের একটা আত্মবিশ্বাসের জায়গা। আমি যখন আঘাতপ্রাপ্ত হয়েছি তখন আমার মধ্যে কনফিডেন্স অনেক কমে গেছে। তখন আমি মানুষের সামনে যেতে লজ্জা পেতাম, খারাপ লাগতো, কে কি মনে করছে। নিজের ভিতর আমার ধারণা যে ও ওই জিনিসটাই খুব এনজয় করে, যে ঠিক আছে আমি ওকে মুখে মারলাম যাতে ও মানুষের সামনে না যেতে পারে বা ওর মধ্যে কনফিডেন্সটা কমে যায়, বা এটা ওর অ্যাটাকের একটা ব্যাপার। এটা খালি ও আমাকেই করে সেটা না, আপনাকে আমি ভিডিও ক্লিপগুলোতেও দেখেছি যে ও মানুষের মুখেই মারে সব সময়। মানে তার মানুষের ধরেন কনফিডেন্ট লেভেল ভাঙাটা তার একটা নেশা। প্রিয় দর্শক, আপনারা যারা আমাকে নিয়মিত ভার্চুয়াল মিডিয়াতে দেখেন, জানেন, শোনেন এবং আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে আমার শক্তিকে বৃদ্ধি করেন, তারা অবশ্যই আমার নাম জানেন। আমার নাম শাওন আশরাফ। আমি একজন পরিচালক, অভিনেতা এবং বর্তমান সময়ে মিডিয়া অ্যাক্টিভিস্ট। এবং মিডিয়ায় সমসাময়িক বিষয়ে যখন সারা বাংলাদেশে কোনো বিষয় ভাইরালের চরম পর্যায়ে চলে যায় এবং আপনারা যারা মন্তব্য করেন যে এই বিষয়টির কোনো অথেন্টিক রেজাল্ট আপনাদের দরকার, তার মানে হচ্ছে গিয়ে গুঞ্জন, তারপরে হচ্ছে গিয়ে আলোচনা, সমালোচনা এবং ভাইরালের সর্বোচ্চ পর্যায়ে যখন গিয়ে পৌঁছে যায়, ঠিক তখনই সেই বিষয়টিকে আমার সঙ্গে যারা গণমাধ্যম কর্মী থাকে তারা আমাকে বাধ্য করেন, অথবা আমি অনেক সময় অনুপ্রাণিত হয়ে তাদেরকে বাধ্য করি যে এই বিষয়টি নিয়ে এখন আমাদের কথা বলা উচিত। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে বিষয়টি নিয়ে আমি এতক্ষণ যেহেতু বলছিলাম, সেই বিষয়েরই একজন মানুষ হচ্ছে গিয়ে লায়লা। আপনারা জানেন যে লায়লা এবং হচ্ছে মামুন, মানে তার নামের আগে কিন্তু নিজে নিজেই তিনি দিয়েছিলেন একটি প্রিন্স মামুন। আর এই প্রিন্স মামুনকে হাওয়া দিয়ে, অনেকের ভাষায় ধাক্কা দিয়ে, অনেকের ভাষায় আবার ঠেলাগাড়ির মতো ঠেলে ঠেলে যে প্রিন্স বানিয়েছেন, সেই প্রিন্স হচ্ছে গিয়ে লায়লা। কারণ হচ্ছে গিয়ে নামের আগেই শুধু প্রিন্স থাকলে প্রিন্স হওয়া যায় না। একটি প্রিন্সের জন্য সেই লাক্সারিয়াস গাড়ি, সেই লাক্সারিয়াস পোশাক এবং সেই লাক্সারিয়াস একটি বাড়ি দরকার হয়। লায়লার সাথে সম্পর্কের আগে প্রিন্স মামুন যে তার নামটি যুক্ত করেছিলেন, সেই প্রিন্স হওয়ার পিছনে কিন্তু একটা প্রিন্সের বা বাদশার গাড়ি থাকতে হয়, বাড়ি থাকতে হয় এবং তার সেই লাক্সারিয়াস লাইফ থাকতে হয়। অনেকে যারা ট্রোল করেন, মন্তব্য করেন, অনেকেই লিখেন ভাই অনেক রিক্সা চালক, ভ্যান গাড়িতে তরকারি বিক্রেতা বা অনেকের নামই তো বাদশা থাকে, তারা তো কেউ হচ্ছে কি আসলে জেনুইন বাদশা না। তাদের গাড়ি বাড়ি দিয়ে যখন কেউ তাকে সেই লাক্সারিয়াস লাইফটি দেয়, তখন হচ্ছে গিয়ে হলো গিয়ে সে সেই জায়গাটা পৌঁছায়। তো আমি যতটুকু জানি যে আপনি মামুনকে সর্বপ্রথম একটি গাড়ি গিফট করেছিলেন। মামুনকে রিলেশনের একটা পর্যায়ে ওর জন্মদিনে গাড়ি গিফট করা হয়েছিল। মানে আপনার কাছে কি মনে হয়েছে যে এই প্রিন্সটাকে আপনি প্রিন্স বানান, মানে যে অনেকের ভাষায় যে টোকাই থেকে একটি ছেলে উঠে এসে হচ্ছে নিজের নামের আগে টিকটক করে সে হচ্ছে গিয়ে প্রিন্স মামুন লাগিয়েছিল, এবং হয় না যে টোকাইদেরও একটা ধরেন ফ্যান ফলোয়ার থাকে, অথবা এই যে প্রিন্স মামুন তারও এখন একটা বিশাল ফ্যান, অনেকের ভাষা, এটা আমার না, আমি মানুষের প্রশ্নগুলি আপনাকে করছি। সেই জায়গাটায় কি আপনি ওইটাকে প্রিন্স বানানোর জন্য গাড়ি দিয়েছেন? আমি তো কখনো টোকাই মনে করতে চাই না, আপনি তো এটা ওকে টোকাই বলতে পারেন না, ও আসলে কখনো টোকাই ছিল না। আচ্ছা, ও যেখানে টোকাই ছিল না সেখানে আমি কেন বলবো? আমি চেয়েছি, তার মানে মানুষ যেটা বলে বা ধরেন নিচে মন্তব্য করে, আপনি বলতে চাচ্ছেন এটা ভুল? টোকাই বিষয়ক কথাটা তো অবশ্যই ভুল। মানে সে তাহলে কি প্রিন্স হয়ে জন্মগ্রহণ করছে? সে দেখতে তো প্রিন্সের মতোই, কিন্তু মানে সে তো প্রিন্স না। না এখন প্রিন্স না। তাহলে এই যে লাক্সারিয়াস লাইফের জন্য আপনি গাড়িটা তাকে প্রথম দিছিলেন, সেটা কি কারণে দিছিলেন? প্রথম না, গাড়িটা অনেক পরেই দেওয়া হয়েছিল, প্রথম অন্য কিছু দেওয়া হয়েছিল। আমি চেয়েছি যে ও একটা ভালো লাইফ লিড করুক, একটা ভালো পর্যায়ে যাক, একটা স্ট্যান্ডার্ড লাইফ স্ট্যান্ডার্ড মেনটেন করুক। সো আমি ওই জন্যই আসলে, আর ওকে দেখেছি যে ওর গাড়ির প্রতি খুব ফ্যাসিনেশন ছিল, পছন্দ করে গাড়ি, তো এই জন্যই আসলে ওর বার্থডেতে গাড়িটা গিফট করা। আচ্ছা, আপনার কথায় যতটুকু আমি বুঝলাম যে আসলে আপনি প্রিন্সকে গাড়িটা দিয়েছিলেন, ও গাড়ি খুব পছন্দ করে। তা আপনার যে বাড়িটা আপনি দেওয়ার জন্য এখন প্রস্তুতি নিয়েছিলেন এই যে মামলাটা করার আগে, আজকে যে আমাদের আলোচনা, এটার মূল বিষয়টি হচ্ছে তো মামলা, আমি ওই প্রসঙ্গটা পরে আসছি। তাহলে গাড়ি ওর শখে পছন্দ করে, বাড়িটি কেন দিতে চাইলেন? মামলাটা কিন্তু অনেক আগের, আজকের মামলা না, এটা 6 মাস। মামলাটা আসছি আমি, কিন্তু মামলার আগে তো আপনি তারা বাড়ি দিতে চাইছেন। বাড়িও দিতে চেয়েছি।
মানে সেটা কি তাকে প্রিন্স প্রমাণ করার জন্য? না না, ওইটা আমরা যেহেতু একসাথে থাকার প্ল্যান করেছি, সো আমাদের দুইজনের লিভিং এর জন্য আমরা একটা বাড়ি চেয়েছি, বাট ও চেয়েছে বাড়িটা ওর নামে হোক। আচ্ছা, এবার আমি একটু প্রিন্সকে নিয়ে যারা ট্রোল করেছে বা যে আমি টোকাই শব্দটি ইউজ করলাম, এগুলো যারা ট্রোল করেছে তাদের কথাই আমার বলা। তো তাদের প্রশ্নগুলি আমি সবসময় করি যা গণমাধ্যমে চর্চা হয়। অনেকে তো এইটাও চর্চা করে যে আপনি মামুনকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন যে ভার্চুয়াল মিডিয়াতে বা প্ল্যাটফর্মে পরিচিতি পাওয়ার জন্য। আমার ভার্চুয়াল প্ল্যাটফর্ম ছাড়াও একটা লাইফ আছে, যেখানে আমার পরিচিতিও আছে যথেষ্ট। সো ভার্চুয়াল প্ল্যাটফর্ম দ্বারা আমার কোনো ইনকামও হয় না বা ভাইরাল হওয়ারও দরকার নেই। ও মামুনের সাথে 3 বছরের আগে আমার একটা লাইফ ছিল, যেটা এখনকার লাইফের চেয়ে আরও অনেক বেশি হাইফাই। সো আমার আসলে কোনো দরকারই ছিল না প্রিন্স মামুনকে দ্বারা সোশ্যাল মাধ্যম না মানে আপনার পারিবারিক পরিচয়টা আমি যতটুকু জানি বা আপনি জানেন কিনা জানি না, আমার একটি গবেষণা টিম আছে, আপনি জানেন যে 100 জনের একটা গবেষণা টিম আছে। তো সবাই তার একসাথে কাজ করে না, আমি জানি যে তারা গবেষণা করেছে যে আপনার পারিবারিকভাবেই একটি সচ্ছল পরিবারের মেয়ে আপনি, এবং অনেকেই মিডিয়ার এটা জানে, সেটা মেন। কিন্তু এই যে ভার্চুয়াল মিডিয়া আজকে একটি নাম যুক্ত হয়েছে, আগে বলতো প্রিন্স মামুন, অনেকে বলতো টিকটকার মামুন, অনেকে বলতো টিকটকার প্রিন্স মামুন, আজকে কিন্তু সেই নামটা বাদ হয়ে গিয়ে লায়লা মামুন, মামুন লায়লা, মানে এইটা একটা এই যে একটা ভাইরাসের মতো অনেকের ভাষায় কিন্তু ভাইরাসের মতো ছড়িয়ে গেছে, সেইটা তো একটা মানে পরিচিতি। আপনি সেই পরিচিতির আশায় কি তাকে বিয়ে করেছিলেন কিনা? না না, এটা যদি হতো যে পরিচিতির জন্য, তাহলে ওর সাথে পরিচয় আমার হয়েছে 2021 সাল থেকে, তাহলে 2021 সাল থেকে আপনারা ওর সাথে আমাকে মিডিয়াতে দেখতে পেতেন। তো সেটা কিন্তু হয়নি। আমার মিডিয়াতে আগমন মানে ওর পাশাপাশি আমাকে স্ক্রিন শেয়ার করতে দেখেছেন 2023 সালের মাঝামাঝি দিক থেকে, হয়তো 1 বছর। বাট ওর সাথে আমার পরিচয় তো 3 বছর প্লাস। তো যদি প্রথম থেকেই আমার ওই ইন্টেনশনটা থাকতো, তাহলে প্রথম থেকেই আমি ওর সাথে, আর এমনি প্রফেশনাল কোনো কাজে তো ওর সাথে আপনারা আমাকে দেখেন না, হয়তো নর্মাল ব্লগ বা লাইভ বা লাইফস্টাইল এগুলোর মধ্যেই দেখেন। তার মানে আপনি এটার বিরোধিতা করতে চাচ্ছেন যে অনেকেই যারা মন্তব্য করেন যে মামুনের কাঁধে ভর করে লায়লা ভার্চুয়াল মিডিয়াতে যে পরিচিতি পেতে চেয়েছিল বা পরিচিতি চাচ্ছে, তার জন্যই বিয়ে করা, এটা আপনি অস্বীকার করছেন? আমি অস্বীকার করছি এটাই যে আমার সোশ্যাল মিডিয়াতে আমার পরিচিতি পাওয়াটা আমার কোনো আশা আকাঙ্ক্ষা বা এইম ছিল না। বাট এটা সত্যি যে মামুনের কারণেই সোশ্যাল মিডিয়াতে লোকজন আমাকে চিনেছে। তার মানে আপনি ভালোবাসার কারণে মামুনকে বিয়ে করেছেন? আমি ভালোবাসি মামুনকে, ভালোবাসতাম। আচ্ছা, আমি যদি আপনাকে আরেকটি প্রশ্ন করি, যে ধরেন যে ভালোবাসে কাউকে, না ভালোবাসার মানুষ কি ভালোবাসার মানুষের গায়ে হাত তুলতে পারে? আমার আইডিওলজি অনুযায়ী পারে না। পারে না। আচ্ছা, এবার যদি আমি দ্বিতীয় প্রশ্ন করি, আমাদের আজকের প্রসঙ্গে আমি আসছি, যে আপনি বলেছেন অতীতে যেমন বেশ মানে কয়েকদিন বা ধরেন বেশ কয়েকটি প্ল্যাটফর্মে খুব সমসাময়িক সময়ে আপনার একটি প্রেস কনফারেন্স হচ্ছে গিয়ে ধরেন এটা প্রচারিত হচ্ছে যে আপনি মামুনকে একটি মামলা করেছেন শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য বা তাকে একটু বোঝানোর জন্য, এবং সেখানে আপনি অনেকগুলো ডকুমেন্টস হচ্ছে গিয়ে হলো উপস্থাপন করেছেন। সেই সূত্র অনুযায়ী আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই যে ভালোবাসার মানুষ কি কোনোদিন ভালোবাসার মানুষকে মামলা দিতে পারে? আপনি যদি হিস্ট্রিটা দেখেন, এই মামুনের এই যে কাজটা করেছে সেটা একটা অপরাধ। ডেফিনেটলি একটা নির্দোষ মানুষের গায়ে হাত তোলাটা, তার চেহারাটা নষ্ট করে দেওয়া বা তাকে হত্যার চেষ্টা করাটা, এটা একটা অপরাধ। তো এই ধরনের অপরাধ সে আমার সাথে এর আগেও করেছে এবং এই ঘটনার পরেও করেছে। আমি যতটুকু আপনার লাইভে দেখেছি আপনি বলেছেন যে 3-4 বার সে আপনার চেহারায় আঘাত করেছে, সেটা কি 3-4 বার না তারও অধিক? সিভিয়ার হিসেবে 3-4 বার, সরি 5 বার সিভিয়ার এভাবে অ্যাটাক করা হচ্ছে 5 বার। আর এমনি ছোটোখাটো যেটা সিভিয়ার না বা মুখে ওভাবে ইয়ে হয়নি, ওরকম অসংখ্য বার হয়েছে। তো আমার কথা হচ্ছে যে প্রথম 3 বার তো আপনারা কখনো দেখেননি বা আপনারা লাইভ দেখেননি বা আমার কোনো কমপ্লেন শুনেননি, কিন্তু যখন আমি দেখছি যে 3 বার আমি তাকে মাফ করে দিলাম, 4 বারে এবার ঘটনাটা আরো অনেক বেশি হয়ে গেছে, অনেক সিভিয়ার হয়ে গেছে। আপনার কাছে কি এটা কখনো মনে হয় এটা তার পছন্দ হয় না বলেই সে বারবার আপনার চেহারায় আঘাত করে, তারপরে আপনি হচ্ছে গিয়ে নির্লজ্জের মতো তাকে ভালোবাসছেন? এখানে ভালোবাসাটা আসলে একতরফা তো কখনোই হয় না, আমি তো তাকে জোর করে আটকে রাখিনি, ঠিক আছে? আর হচ্ছে যে আমার চেহারা পছন্দ হয়েছে বা হয়নি এই বিষয়ে আমাদের কখনো কথা হয়নি, পছন্দ নাও হতে পারে। আপনি জিজ্ঞেস করেন না? আমি কখনো জিজ্ঞেস করি যে তুমি বারবার কেন আমার মুখে আঘাত করো? আমি যেটা ফিল করেছি যে মানুষের ফেস হচ্ছে মানুষের একটা আত্মবিশ্বাসের জায়গা। আমি যখন
যখন আঘাতপ্রাপ্ত হয়েছি তখন আমার মধ্যে কনফিডেন্স অনেক কমে গেছে। তখন আমি মানুষের সামনে যেতে লজ্জা পেতাম, খারাপ লাগতো, কে কি মনে করছে। নিজের ভিতর আমার ধারণা যে ও ওই জিনিসটাই খুব এনজয় করে, যে ঠিক আছে আমি ওকে মুখে মারলাম যাতে ও মানুষের সামনে না যেতে পারে বা ওর মধ্যে কনফিডেন্সটা কমে যায়, বা এটা ওর অ্যাটাকের একটা ব্যাপার। এটা খালি ও আমাকেই করে সেটা না, আপনাকে আমি ভিডিও ক্লিপগুলোতেও দেখেছি যে ও মানুষের মুখেই মারে সব সময়। মানে তার মানুষের ধরেন কনফিডেন্ট লেভেল ভাঙাটা তার একটা নেশা, এরকম মনে করতে তার একটা চাচ্ছেন? অ্যাটিটিউড আর কি, মানে যে সে চায় যে কারো কনফিডেন্ট লেভেল ভেঙে দিয়ে সে তার কনফিডেন্স লেভেলটা বাড়াবে, এটা হচ্ছে তার নেশা। আমার মনে হয় এটা তার সাইকোলজি একটা। আচ্ছা, তাহলে আপনি যে এই যে মামলাটা করলেন, মামলাটা করে আমরা আবার হচ্ছে গিয়ে লাইভে দেখলাম আপনার যে আপনি আসলে তাকে মামলাটা করেছেন হচ্ছে গিয়ে পারিবারিকভাবে কেউ তাকে শাসন করে না, প্রশাসন শাসন করে না, সেটাকেও বোঝানোর জন্য যে শাসন। তাহলে আপনিও তো একই কাজ করছেন, আপনি তো অ্যাকশনে যাচ্ছেন না। আমি চেষ্টা করেছি, আমি ওর না না, আপনি তো কম্প্রোমাইজ করে ফেললেন। মানে অনেকে বলছে যে আপনারা দুইজনে মিলে, অন্যান্য অনেক তারকারা আছে বা বিদেশে আছে, যে ওই যে একটা ভাইরাল নাটক খেলা, সব সময় আলোচনায় থাকা, সমালোচনায় থাকা, দিন শেষে আবার প্ল্যানিং করে নাটক করে আসা যে আমরা আবার মিলে যাব। আমাদের দেশে বেশ কিছু এরকম ঘটনা আছে, ওইটাই কি ফলো করছেন? ডেফিনেটলি না, কারণ হচ্ছে এক নাম্বার সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া আমার কোনো দরকার নাই। দুই নাম্বার হচ্ছে প্রিন্স মামুন অলরেডি আমার সাথে যখন ওর পরিচয় তখন থেকেই সে ভাইরাল, তখন থেকেই তার 10 মিলিয়ন প্লাস ফলোয়ার। তার মানে 10 মিলিয়ন প্লাস ফলোয়ার কার হয়? যে ভাইরাল তারই তো হয়, তাই না? আমার আপনার কারো অন্যদের তো আর হবে না। তার মানে সে অলরেডি ভাইরাল, যে অলরেডি ভাইরাল সে আর নতুন কি না, আপনারা আমি যেটা বলতে চাচ্ছি যে সে যখন ভাইরাল ছিল তখন শুধু প্রিন্স মামুনই ছিল, এরপরে কিন্তু সে আর প্রিন্স মামুন নাই। এবং ধরেন হচ্ছে গিয়ে সবাই বলা বলি করে যে তারা লাইলা মামুন হয়ে গেছে, এবং টিকটকের যে যুগটা ছিল এবং তার একটা ইমেজ বিভিন্নভাবে কিন্তু নষ্ট হয়েছে, যে টিকটকারদেরকে কিন্তু এখন দেখবেন অনেকেই হেট করে। সো দ্যাট এই সময় কিন্তু টিকটকারদের জায়গাটা নাই, এবং আপনার সাথে এসে আপনাদের একটা কাপল তৈরি হয়েছে আর কি, যে এবং মোটামুটি একটা সময় কিন্তু ভালো একটা ইমেজও তৈরি হয়েছিল। আপনাদের আজকের যে ইমেজ, সেই ইমেজটাও তৈরি হয়েছিল, কিন্তু বর্তমান সময় যখন সেই ইমেজটা ধ্বংসের দিকে, আপনারা নতুন নাটক শুরু করেছেন, দেখবেন অনেকেই ট্রোল করে যে আর নিতে পারছি না। আমাদের গণমাধ্যম অনেক কর্মীদেরকে বলে যে তোরা এইসব বিষয় নিয়ে আসিস কেন। মানে মানুষ কিন্তু দেখে এই আপনারা ঝগড়া করছেন, এই মিলে যাচ্ছেন, এই ঝগড়া করছেন, মানে লোক দেখানো হয়ে যাচ্ছে, আপনারা কোনো ডাইরেক্ট নিচ্ছেন না। এটা কেন? কেউ তো আসলে সমালোচনার মাধ্যমে ভাইরাল হতে চায় না, ডেফিনেটলি কেউই চায় না। সবাই পজিটিভ ওয়েতেই হয়তো ভাইরাল হতে চায়, কেউ নেগেটিভ, এটা খুব কম সংখ্যক যে আমি একটা খারাপ কাজ করলাম করে আমি ভাইরাল হব, এটা ইন্টেনশনালি আমার মনে হয় না কেউ চায়। বাট মামুনের সাথে আমরা যখন একসাথে থাকা শুরু করলাম, আমাদের সাথে আপনারা একসাথে আমাদেরকে দেখেছেন কোথাও, তখন থেকেই লোকজনের পয়েন্ট অফ ইন্টারেস্ট ছিল যে এই একটু দুজনের একটু মানে দুই সোসাইটি থেকে এসছে, দুই রকম অবস্থান থেকে এসেছে, বা দুইজনের অ্যাডজাস্ট হচ্ছে কি হচ্ছে না, এই ব্যাপারটা নিয়ে প্রথম থেকেই শেষ পর্যন্ত মানুষের পয়েন্ট অফ ইন্টারেস্ট হয়েছিল। এখন আমরা যেটাই করি, সামনে করি পিছিয়ে করি, সেটাই মানুষ মানে ইন্টারেস্ট নিয়ে দেখতে চায় না। এখন আপনার কাছে কি মনে না ইন্টারেস্ট নিয়ে দেখে না? অনেকে মন্তব্য করে যে নাটক, কারণ আপনার যেই মুখে বারবার হচ্ছে গিয়ে মামুন আঘাত করছিল, মামুনের আমরা দেখলাম হচ্ছে গিয়ে আপনি সেলুন উদ্বোধনের দিন তার মুখে সুন্দর করে ঘাম মুছে দিচ্ছিলেন। আপনার কাছে কি একটু লজ্জা, আপনার নিজের ওড়না দিয়ে মুছিয়ে দিচ্ছেন? আমার লজ্জাবোধ হবে কেন?